আল্লাহ তোমাকে তৃণমূলের জন্য মরতে পাঠায়নি, কংগ্রেসের জন্য জীবন দিতে পাঠায়নি, আইএসএফ এর ঝান্ডা বেঁধে তার রক্তপাত করে আরেকটা মুসলমান তৃণমূলকে মারতে তোমাকে পাঠায়নি, সিপিএম কে জিতিয়ে তুমি কবরে গিয়ে শোয়ার জন্য আল্লাহ তোমাকে পাঠায়নি। হ্যাঁ, তুমি দল করো, তুমি রাজনীতি করো, তুমি নেতার ডাকে যাও, কিন্তু মারপিট করার জন্য, রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য আল্লাহ মুসলমানদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। কি পাঠিয়েছে? আল্লাহ কেন পাঠিয়েছে? কোরআন শুনুন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। সূরা নূরের 55 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ ঈমানদারদের হাতে ক্ষমতা তুলে দেব, আমি আল্লাহ মুমিনদেরকে পৃথিবীতে ক্ষমতায় আনব, ঈমানদারদের হাতে ক্ষমতা দেব। তারা যদি ঈমান আনে, তারা যদি ভালো কাজ করে, আমি আল্লাহ ঈমানদারদের হাতে ক্ষমতা তুলে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সবচাইতে বেশি মুসলমানরা মরছে, অবাক হয়ে যাচ্ছে, আশ্চর্য। কেন? আর কতদিন? আর কতদিন? খবরদার মারপিট করবেন না। আপনি জাহান্নামে যাওয়ার টিকিট হাতে নিচ্ছেন ওই নেতার জন্য, যে নেতারা একই রুমে একই ঘরে এসিতে বসে বসে একে অপরের সঙ্গে চা খায় আর হাসি ঠাট্টা করে। আচ্ছা, আপনারা সন্ধ্যাবেলা দেখেছেন টিভিতে ডিবেট হয়, এই ঘন্টাখানেক সঙ্গে সুমন দেখেন না? আরে হ্যাঁ না বলছেন না কেন? কি বুঝলেন? মাঝে মাঝে দেখেন, একটা তৃণমূলের প্রতিনিধি থাকে, বিজেপির প্রতিনিধি একজন আসে, সিপিএম এর প্রতিনিধি একজন আসে, কংগ্রেসের প্রতিনিধি একজন আসে, আছে কি আসে না? চিল্লামিল্লি মনে যেন এই লেগে গেল, এই লেগে গেল। আপনি কি জানেন এই সঞ্চালক মশাই এই অনুষ্ঠানটা শেষ করার পরে সবাই একই সঙ্গে বসে চা খেয়ে সকলে হাতে হ্যান্ডশেক করে যে যার মতো গাড়িতে চড়ে বাড়িতে চলে যায়, আর একসঙ্গে হাসি ঠাট্টা করতে করতে চলে যায়? এটা আপনারা জানেন না, জানেন না। তাই আমাদের মতো সাধারণ মানুষ অনুরোধ করে বলছি, যদি ছুটতে হয়, যদি মার খেতে হয়, যদি রক্ত দিতে হয়, যদি জীবন দিতে হয়, যদি লড়তে হয়, তোমার ইসলামের জন্য লড়ো, তোমার দ্বীনের জন্য লড়ো, তোমার ঈমানের জন্য লড়ো। এই নেতাদের পিছনে আর তুমি ছুটে তোমার সময় নষ্ট করো না। কি বুঝলেন? আপনি দোয়া করুন, কিন্তু একটু ভেবে দোয়া করুন। যে কথা শোনাচ্ছিলাম, ঈমানের 3টি স্তর। এক, ফার্স্ট ক্লাস ঈমান কাদের? অন্যায় দেখলে যারা ক্ষমতা দিয়ে রুখে দেয়। 2, সেকেন্ড ক্লাস ঈমানদার কাদের? অন্যায় দেখলে যারা মুখ দিয়ে প্রতিবাদ করে। 3rd ক্লাস ঈমানদার কাদের? অন্তত অন্তর থেকে, একটু বলেন বাবা, অন্তর থেকে ঘৃণা করে। আপনি সাধারণ মানুষ, আপনি মুফতি মাওলানা কিছু বললে বলে তুমি মুফতি সাহেব, তুমি মাওলানা সাহেব, তুমি বেশি বলছো, বলে না? বলে কি বলে না? আপনার কিছু তর্কে যাওয়ার দরকার নাই। ভাই, আমি তোমার সঙ্গে তর্কে পারলাম না, আসসালামু আলাইকুম, তুমি তোমার রাস্তা দেখো, আমি রাস্তা দেখো, আমি তোমার সঙ্গে চলবই না। ঘৃণা, এই ঘৃণা পরা নবী বলছেন সবচাইতে দুর্বল ঈমানের পরিচয়। ঘৃণা যদি কারোর মধ্যে অন্যায় দেখে, পাপ দেখে না জন্মায়, আল্লাহর নবী বলছেন তার মধ্যে বিন্দু পরিমাণ আর ঈমান নাই। আরেকটা হাদিস এই আয়াতের সম্পর্কে রিলেটেড, তাই বলি। নবী বললেন, তোমরা যখন অন্যায় দেখে চুপ থাকবে, মুখ খুলবে না, তোমার বাড়ির মধ্যে পাপ হবে, তুমি প্রতিবাদ করবে না, আল্লাহ পাক তখন তোমার উপরে জালিম বাদশা চাপিয়ে দেবে। তোমাদের আলেম ওলামারা, বড়রা দোয়া করবে, ও দোয়া কিন্তু তখন কবুল হবে না। বাংলাদেশের যে জগদ্দল পাথরটা ছিল, জানেন তো আপনারা, যে ডাইনিটা ছিল, কত মুফতি সাহেব, কত মাওলানা সাহেব দোয়া করেছে 12-13 বছর। অবশেষে মানুষ যখন রুখে দাঁড়িয়েছে, শয়তান তখন পালিয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? তাই আজকের আমরা যারা বাঙালি, আমাদের বাংলায় বাঙালিদেরকে যারা এখান থেকে বার করতে যে গুজরাটি মারোয়াড়িরা যারা চেষ্টা করে যাচ্ছে, আপনি হিন্দু হন আর মুসলমান হন, এই মুহূর্তে যদি আপনি অন্যায়ের প্রতিবাদ না করেন, প্রতিবাদের সোচ্চার না হন, আপনার এদেশের নাগরিক কি সেটা আপনার আর প্রমাণ থাকবে না। বড় অবাক লাগে, বড় ভয় লাগে এবং তামাশার মতো মনে হয় যে ভোটার কার্ড মানুষের সবচাইতে বড় আইডেন্টিটি পরিচয় পত্র, ইলেকশন কমিশন বলছে এটা নাকি মানুষের ভারতবর্ষের থাকার জন্য এটা নাগরিকত্বের প্রমাণ নয়। কি ভাই শুনছেন আপনারা কথা? শুনছেন কিছু কথা? যে কার্ড দিয়ে আমি ভোট দিই, এটা যদি আমার নাগরিকত্ব না থাকে, তাহলে আমি নাগরিকত্ব কি নিয়ে থাকবো?
আচ্ছা ঠিক আছে, ওটা নেই, তাহলে আধার কার্ডটা না, আধার কার্ড পরিচয় নয়। এদেশের নাগরিক যে আমি যে বাংলাদেশি না, আমি পাকিস্তানি না, আমি নেপালের না, আমি ভুটানের না, আমি শ্রীলঙ্কার না, আমি এদেশের ইন্ডিয়ান সিটিজেনশিপ আমার রয়েছে, নাগরিকত্ব যে আমার আছে, আমার ভোটার কার্ড দিয়ে প্রমাণ হলো না। তাহলে আধার কার্ড সব জায়গায় তো আধার, পেশাব খানায় আধার, পায়খানায় আধার, চাল তুলতে আধার, মরে গেলে আধার কার্ড, হলে আধার কার্ড, কি আধার ছাড়া কোনো পথ চলে নাকি? যেখানে যাবে আধার কার্ড। এটা বলে না ওটাও চলবে না। তাহলে রেশন না, ওটা চলবে না। ড্রাইভিং লাইসেন্স চলবে না, তাহলে কি চলবে? তাহলে আমাকে কি চলবে? অবশেষে চাপে পড়ে সুপ্রিম কোর্ট গতকাল রায় দিয়েছে যে আধার কার্ডটাকে ভারতের নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিবেচনা করা হবে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো বুঝতে পারছেন না, এই বাংলা থেকে স্বাধীনতার প্রথম ঘোষণা, স্বাধীনতার জন্য জীবন দেওয়ার মতো, স্বাধীনতার জন্য রক্ত দেওয়ার মতো তিতুমির, হাজী শরিয়াতুল্লাহ, বাদল বিনয় দীনেশ, তারপরে ক্ষুদিরাম বসু, তারপরে মাতঙ্গিনী হাজরা, সেই সাথে সাথে যত স্বাধীনতাকামী ব্যক্তি ছিলেন সব ছিলেন বাঙালি বেশিরভাগ। গুজরাটি মারোয়ারি কজন ছিল? যখন বাংলা থেকে আওয়াজ উঠলো, অনেকে শুনেছেন 1857 সালে সিপাহী বিদ্রোহ, শুনেন নাই বাবা? আমরা তো ছোটবেলা পড়েছি। হঠাৎ দেশে উঠলো আওয়াজ, হো 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 হো, তাকিয়ে সবাই চেয়ে দেখে সিপাহী বিদ্রোহ। দেখেন, শুনেন নাই? এই যে সিপাহী বিদ্রোহ 1857। আমার কথা স্বাধীনতা না, আমি কিন্তু জাস্ট একটা পয়েন্ট সরি করে দিচ্ছি। সেটা কি? সিপাহী বিদ্রোহের পিছনে সর্বপ্রথম হযরত মাওলানা ফজলে হক খয়রাবাদী রহমতুল্লাহ আলাইহি, তিনি সর্বপ্রথম 1857 খ্রিস্টাব্দে ফতোয়া দিল যে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা ভারতবাসীর জন্য বাধ্যতামূলক ফরজ। এখন হলে আমাদের যা কুকুর মিডিয়াগুলি, যা পাঁচাটা গোলাম মিডিয়া, এরা হলে কবে দেশদ্রোহী জঙ্গি পাকিস্তানি বলে দিত। ভাগ্য ভালো সেই সময় টেলিভিশন চ্যানেল বা মিডিয়া ছিল। মাওলানা ফজলে হক খয়রাবাদী রহমতুল্লাহ আলাইহি যখন বলল ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা ফরজ, খবরটা গ্রামগঞ্জে ছড়িয়ে গেল। আলেমরা, মুসলমানেরা, হিন্দুরা সবাই একবদ্ধ হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই শুরু হলো। যে বিদ্রোহ, তার নাম হলো সিপাহী বিদ্রোহ। আলহামদুলিল্লাহ বলে। আজকের আমাদের বলা হচ্ছে আমরা দেশদ্রোহী, আমরা জঙ্গি, আমরা নাকি পতাকা তুলি না। কদিন আগে আমাদের এই খুব হই করে যে মুসলমানরা এদেশে মানে এরা জাতীয় পতাকা নাকি মাদ্রাসায় উত্তোলন হয় না। কি ভাই, হয়েছে না হয় নাই? হাজার হাজার মাদ্রাসায় আলেম ওলামারা জাতীয় পতাকা তুলেছে। যারা বলছো তোমরা শুনে রাখো, তোমাদের হেড অফিস হচ্ছে আরএসএস এর হেড অফিস হলো নাগপুরে। 1947 সাল থেকে 2002 সাল পর্যন্ত তথ্য প্রমাণ নিয়ে আমি কথা বলছি। 2002 সাল পর্যন্ত এই রাষ্ট্রীয় স্বয়ংসেবকের হেড অফিস নাগপুরে জাতীয় পতাকা তোলা হয়নি। আর আমাদের বলছে এরা নাকি দেশের ভালোবাসে না, দেশের পতাকা তোলে না, দেশকে নাকি ভালোবাসে না। ওরে ভাই, যাদের রক্তে আজকের দেশ স্বাধীন, তাদের তোমরা দেশদ্রোহী বলছো কোন লজ্জায়? দুর্ভাগ্য আমাদের মুসলমানদের, আমরা স্বাধীনতাকে আজকের এনেছিলাম, কিন্তু সেই স্বাধীনতা আজকের আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। কেন ছিনিয়ে নেওয়া হচ্ছে? একজন মুসলমান, তার নাম হচ্ছে শেখ আমির আলী, বাড়ি মালদা জেলায়, কাজে গিয়েছিল রাজস্থানে। তার কাছে আধার কার্ড, আই কার্ড, সমস্ত ইন্ডিয়ান ডকুমেন্ট থাকার পরে তাকে এই ঘোজাডাঙ্গা আপনার সীমান্ত আছে না, ওখানে জেসিবি করে তাকে ঠেলে বাংলাদেশে ফেলে দেওয়া হয়েছে। গত 3 দিন আগে সেখান থেকে তাকে বসিরহাট আদালত থেকে বেকসুর খালাস করে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে। আপনি ভাবুন, একজন বাঙালি, হিন্দু হোক বা মুসলমান হোক, শুধু বাংলা ভাষায় কথা বলতে পারে, এজন্য তাকে যদি বাংলাদেশি বলে দেখে দেওয়া হয়, তাহলে কোথায় সেই স্বাধীনতা, কোথায় গেল? শুধু লালকেল্লা মাথায় পাগড়ি বেঁধে তো ভাষণ দিলে হবে না। এই স্বাধীনতা হরণ করার জন্য তারা চেষ্টা করছে, বাংলা দখল করার স্বপ্ন তারা দেখছে। তাই আমাদের রুখে দাঁড়াতে হবে। এটা হচ্ছে ঈমানের দাবি। দেশ যদি না থাকে, স্বাধীনতা যদি না থাকে, আমার কথা বলার অধিকার যদি না থাকে, আমার লেখালেখির অধিকার যদি না থাকে, বক্তব্য করার অধিকার যদি না থাকে, মসজিদে আজান দেওয়ার অধিকার যদি না থাকে, মসজিদে নামাজ পড়ার অধিকার যদি না থাকে, আমি প্রকাশ্যে কলেমা যদি উচ্চারণ না করতে পারি, আমি স্বাধীন না।
আল্লাহ আমাদের স্বাধীনতার উপরে থাকার তৌফিক দান করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে কার মধ্যে কত ঈমান আছে কিভাবে বুঝবো? যার প্রতিবাদ যত বেশি তার ঈমান তত বেশি, বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে এজন্যই সৃষ্টি করেছে, কোন জন্য জানেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন তোমরা শ্রেষ্ঠ। কথাটা কার? আল্লাহ। কি বলছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি, তার কারণ হলো সৎ কাজের আদেশ করবে, অন্যায় থেকে মানুষদেরকে দূরে তোমরা সরিয়ে রাখবে, আল্লাহর উপরে ঈমান আনবে। এজন্য তোমরা আমি আল্লাহ তোমাদের বাছাই করেছি অন্য সমস্ত জাতির মধ্য থেকে। সুবহানাল্লাহ। সব জাতির মধ্যে তোমরাই শ্রেষ্ঠ। কেন? তোমরা অন্যায় থেকে মানুষকে বাধা দেবে আর সৎ কাজের আদেশ দেবে। এটা যারা করবে তারাই হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। আবার সূরা তাওবার মধ্যে আল্লাহ বলছেন, কি বলছেন? ওয়াল মুমিনাতু ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতিউনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সাইয়্যারহামুহুমুল্লাহ। 10 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 71 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। আল্লাহ বলছেন একদল মুমিন পুরুষ একদল মুমিনা নারীর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। কি ভাই সবাই বন্ধু তো নাকি? এখন বন্ধু, কিন্তু বাইরে গেলে তো শত্রু। হ্যাঁ, ও তৃণমূল করে, ও আইএসএফ করে, ও কংগ্রেস করে, ও সিপিএম করে, দেশ হালাকে মেরে দেয়। কত লাশ যে পড়েছে এই পর্যন্ত। সুবহানাল্লাহ। আর সামনে যে কি দিন অপেক্ষা করছে আল্লাহ জানে। খুব কঠিন দিন আমাদের সামনে। সময় নষ্ট করা, গল্প করা, গুজব করা, তারপরে আমাদের সন্তানদের পড়াশোনা না শিক্ষা দেওয়া, আমাদের মহল্লার মধ্যে হারাম কাজ করা, মুসলিম মহল্লায় যদি কোনো শরিয়াত বিরোধী কাজ প্রকাশ্য হয় তাহলে অমুসলিমরা আমাদের সম্পর্কে কি ধারণা তৈরি করবে? একটা মুসলিম এলাকায় যদি অমুসলিমের মতো, খ্রিস্টানদের মতো, কাফেরদের মতো, বেদিনদের মতো কাজ প্রকাশ্য হয় তাহলে অমুসলিমরা আমাদের সম্পর্কে ধারণা করবে যে এরা আর আমাদের কোনো পার্থক্য নাই। কি বলছি বুঝতে পেরেছেন? সাধারণ লোক বিড়ি খাওয়া আর ইমাম সাহেবের বিড়ি খাওয়া দুটো কিন্তু পার্থক্য আছে। সাধারণ লোক বিড়ি খেলে কেউ ওটা দেখে উৎসাহিত হবে না, কিন্তু ইমাম সাহেব যদি বিড়ি খায় বিড়ির দোকানে আরো বেড়ে যাবে পড়ায়। আমি বলছি না যে ইমাম সাহেব বিড়ি খায়, আর বললে আপনারা বিশ্বাস না করবেন কেন? কি বুঝলেন? একটা লোক হাফ প্যান্ট পরে রাস্তায় ঘোরা আর হাজী সাহেব কাঁচা মেরে পুকুরে গোসল করা, দুটো কি এক না? গুনাহ হবে এক, কিন্তু হাজী সাহেবের দেখে আরো 5 জন লোক হাজীর দেখে আরো পাজি হয়ে যাবে। হাজী সাহেব করছে তো আমার সমস্যাটা কি বুঝলেন? চলুন আলোচনা শুরু করি। আল্লাহর প্রশংসা করলাম। এই অনুষ্ঠানটা প্রায় আল্লাহ আমাকে এই 3 বছরে আনলেন, 3য় বছরে। স্বাধীনতা উপলক্ষে আমার এই মাসুদ ভাই আছেন, সিদ্দিক ভাই, আরো সবাই আমার যুবকেরা আছেন, বা আপনারা যারা সবাই এসেছেন, অনেক মাও এসেছেন, বা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আল্লাহ তাআলা এই সুন্দর অনুষ্ঠানটাকে যেন কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভালো কাজ করা যেমন সওয়াবের, ভালো কাজের সাপোর্ট করা সেটাও সওয়াবের। একটা লোক 2 কোটি টাকা খরচ করে একটা মসজিদ তৈরি করেছে। আপনি টোটো চালান, নামাজ পড়তে ঢুকে বলছে মসজিদটা কোন কোম্পানি করেছে? বললো অমুক একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। তা আপনি মনে মনে করছেন আল্লাহ, যদি আমার কোনোদিন পয়সা হয়
সেই সামর্থ্য আপনি দেন, তাহলে এরকম একটা মসজিদ আমি করব ইনশাআল্লাহ। এটা মন বলছে, আপনি নিয়ত করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনি যে নিয়ত করলো যে 2 কোটি টাকা খরচ করে এত বিশাল মসজিদ নির্মাণ করেছে, এর মনে মনে এই নিয়ত থাকার কারণে ওই সমপরিমাণ নেকি এই ব্যক্তি পাবে। বলুন সুবহানাল্লাহ। ভালো কাজের সাপোর্ট করা, সহযোগিতা করা হচ্ছে সওয়াব, আর খারাপ কাজের সহযোগিতা করা, খারাপ কাজের সাথ দেওয়া, সাথে থাকা, করেন না কাজটা কিন্তু সাথে আছে, হ্যাঁ ঠিক আছে ভাই আমি পিছনে আছি, আমি পয়সা দেবো না কিন্তু তোদের সাথে আছি, তোরা চাঁদা তোল আমি তোদের সঙ্গে মিটিং এ আছি, এটা সওয়াব না কোনা? জোরে বলেন। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। কেউ যদি ভালো কাজের জন্য সুপারিশ করে, একটু কথা বলে দেয়, একটু আপনাকে উৎসাহ দেয়, একটু হেল্প করে, রাস্তা দেখিয়ে দেয়, ভালো কাজের জন্য সাপোর্ট করে, আল্লাহর কোরআন বলছে সে ভালো কাজ যিনি করবেন আর যিনি সহযোগিতা করবেন, সুপারিশ করবেন, সে সমান পরিমাণ নেকি পাবে। বলুন সুবহানাল্লাহ। তার পরের কথাটা এবার শুনুন কি বলছেন, ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 85 নম্বর আয়াত সূরার নাম নিসা। আমার আল্লাহ পাক বলছেন, কেউ যদি কোনো মন্দ কাজ করে, খারাপ কাজ করে, অন্যায় করে, জুলুম করে, শরীয়ত বিরোধী কাজ করে, মানবতা বিরোধী কাজ করে, ইসলামের বিরুদ্ধে কাজ করে, দেশের বিরুদ্ধে কাজ করে, জনগণের বিরুদ্ধে কেউ যদি কাজ করে, এই খারাপ কাজের সহযোগিতা করবে যারা, সেও সমপরিমাণ পাপের ভাগী হবে। নাউজুবিল্লাহ বলেন। এবার হিসাব করে পা তুলবেন যে আমি কথা যা বলছি, কাজ যা করছি, চাঁদা যাদের দিচ্ছি, আমি খারাপ কাজ করি না কিন্তু চাঁদা দিই। কিরকম লোক আছে না, হ্যাঁ আমি পার্টির মেম্বার, বা আমি একজন চেয়ারম্যান বা প্রধান, বা আমি পয়সাওয়ালা কোটিপতি, বা আমি একটা চাকরি করি, সরকারি চাকরি করি, বা আমার একটা বড় ব্যবসা আছে, চাঁদা না দিলে আমার ঝামেলা হবে, ব্যবসা ঝামেলা করবে। তো বাবা আমি ওই অনুষ্ঠানে যাব না, খারাপ কাজ করব না, কিন্তু চাঁদা দিলাম। কি ভাই এটা সহযোগিতা হলো কি হলো না? হ্যাঁ অবশ্যই সহযোগিতা, চাঁদা দিলাম। বা আমি একটা ফোন করে দিলাম, এই তোরা কর, আমরা পিছনে আছি। এই সমপরিমাণ গুনাহের ভাগীদার হবে, এটা আল্লাহ বলেছেন। সূরা নিসার 85 নম্বর আয়াতটা খুলে যদি গালাগালি করার কথা আমার থাকে যে এই মনে হচ্ছে আমাদের কি বলছে, আপনি সূরা নিসাটা খুলে দেখবেন 85 নম্বর আয়াত। চলুন সূরা মাইদা খুলুন, 2 নম্বর আয়াত আল্লাহ বলছে, ওয়া তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ পাক বলছেন কল্যাণ কাজের, ভালো কাজের, নেক কাজের জন্য তোমরা সহযোগিতা করো। ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। পাপের কাছে সীমা লঙ্ঘন করছে এমন কোন ব্যক্তি, পাপ করছে, পাপের মজলিস করছে, পাপের জন্য কিছু সমাজে নতুন নতুন পদ্ধতি তৈরি করছে, পাপের কাজে, সীমা লঙ্ঘনের কাজে তোমরা পরস্পর সহযোগিতা করো না। এটা মৌলভী সাহেবের ফতোয়া না, আল্লাহর কথা। কার কথা? আল্লাহ। তাহলে দুটি বাক্য আমরা শুনলাম কোরআনের, একটা হচ্ছে ভালো কাজের সহযোগিতা করা সমান পরিমাণ নেকি, আর খারাপ কাজের সহযোগিতা করলে গুনাহ। আর একটা হলো আল্লাহ বলছে ভালো কাজের, নেক কাজের সহযোগিতা করো, আর অন্যায় কাজের পক্ষে তোমরা থেকো না, অন্যায় কাজের সাপোর্ট করো না, সীমা লঙ্ঘন করার ক্ষেত্রে, পাপ কাজ করার ক্ষেত্রে পরস্পর সহযোগিতা করো না। কথা আমরা আমল করবো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। কে খারাপ বলে দেখার দরকার নাই, কে খারাপ বললো, কে ভালো বললো, কে সালাম দিল, কে দাওয়াত করলো, কে আমার বাড়িতে আসলো, আমি মরলে কে জানাজার নামাজ পড়লো। ধরুন একটা লোক সারা জীবন নামাজ পড়তো, কোরআন পড়তো, সত্য কথা বলতো, মিথ্যা বলতো না, জেনা ব্যভিচার করতো না, গান বাজনা শুনতো না, সুদ খেত না, তিনি যদি মরে যায়, তার জানাজায় যদি মাত্র 3 জন লোক নামাজ পড়ে, ইমাম সাহেব নামাজ পড়িয়ে দেয়, জানাজার নামাজ লোক কম হয়েছে বলে আল্লাহ জাহান্নামে দেবে, তাই তো নাকি? আরে বলছেন না কেন? আর একটা লোক সাধু রূপে শয়তান, কি বললাম বলুন, যদি বলেন সাধু রূপে শয়তান, সাদা পাঞ্জাবি, সাদা পোশাক, সাদা টুপি, সাদা দাড়ি, কিন্তু ভিতরে এত 2 নম্বর, পুরো ভিতরটাই কালো। এরকম লোক সমাজে আপনাদের এই
এক ট্যাংরায় নাই, আমাদের বারাইপুরে আছে। কি গো, কেউ জানু আর নাই বা জানু, আমি তো জানি কত পাপী। দেয়ালে লেখা আছে হাজী উমির আলী, আর যে ছেলে কোটা মাল তৈরি হয়েছে সব কোটা পাঁচ। ফেরেশতা বললে হাজী উমির আলীর এরকম ছেলে তৈরি হলো কেন? কি বুঝলেন? বাইরে থেকে সাদা কিন্তু ভিতরটা পুরো একদম নোংরা। কবি কি বলছে, ওই যে সাদা পাঞ্জাবি সাদা ড্রেস পরে তুমি সমাজে ধোকা দিচ্ছ, এটা আসল না। কেউ জানো আর নাই বা জানো, আমি তো জানি কত পাপী। পোশাকে আশাকে দেখো এ দেহটা ঢেকেছি, পোশাকে আশাকে দেখো এ দেহটা ঢেকেছি। সাদা পোশাক পরে সমাজ সেবী নাম আমি নিয়েছি, বড়ই সমাজ সেবী নাম আমি নিয়েছি। আমি তো জানি কত পাপী। তাই মানুষ কি বলছে এটা কোনোদিন মাইন্ড করবেন না। আমার আল্লাহ আমার রসুল এটা কি বলছে এটা আমাকে জানতে হবে। একজন মুসলমান তার কাছে সবচাইতে বেশি প্রাধান্য পাবে কে? জোরে বলুন আল্লাহ। সমাজের দিকে ভয় করবেন না। সমাজ কি বলবে, সমাজ কি বলবে? ভালো কাজ করলেও সমাজ আপনার খারাপ বলবে, খারাপ কাজ করলে খারাপ বলবে, ভালো কাজেরও সমালোচনা আছে। তাহলে আমরা দুটি আয়াত থেকে সিদ্ধান্ত নিলাম, আজ থেকে কোনো খারাপ কাজ করব না, খারাপ কাজে সাপোর্ট করব না, খারাপ কাজে সাপোর্ট যারা করবে আমরা তাদের সাথে থাকবো না। বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে কোরআনের কথা। যদি থাকি, যদি সহযোগিতা করি, শাস্তিটা কি এবার কোরআনুল কারীম থেকে জেনে নিন। তাহলে আজকের আমার আলোচনার বিষয় আমি বলেছিলাম সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। এটার এতটা গুরুত্ব কেন, কেন এত গুরুত্ব? সূরা আল ইমরান খুলুন, 103 নম্বর আয়াত, 4th পারা, 2য় পৃষ্ঠা, 4 নম্বর লাইন। আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইকাহুমুল মুফলিহুন। আমার আল্লাহ পাক বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। উম্মতের মধ্যে, তোমাদের মধ্যে, সমাজের মধ্যে, সোসাইটির মধ্যে এমন একটা দল থাকবে, এমন একটা টিম থাকবে, এমন একটা গোষ্ঠী থাকবে যারা মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমাদের প্রত্যেকটা গ্রামে দেখবেন কিছু কিছু কমিটি আছে, আছে না? বিভিন্ন কমিটি আছে, জলসা কমিটি, মিলাদ কমিটি, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, তারপরে এখানে হয় না ফাংশন কমিটি, মেয়েদের নিয়ে নাচা বসে একটা কমিটি, চোর কমিটি, বিভিন্ন কমিটি বিভিন্ন এলাকায় আছে, এগুলো আছে। কিন্তু এরকম কমিটি যেটা আল্লাহর কথা বলছে যে তোমাদের মধ্যে একটা টিম থাকবে, আচ্ছা ফ্যানটা একটু হালকা দিয়ে ঘুরে দিতে হবে, এমন একটা কমিটি, এমন একটা টিম থাকবে যারা শুধুমাত্র তাদের কাজ হচ্ছে মানুষকে ভালো কাজের দিকে ডাকবে। বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই কমিটি কি আজ পর্যন্ত তৈরি হয়েছে এলাকায় যে তাদের কাজ শুধুমাত্র আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবে? আল্লাহ বলছেন থাকবে, আমার উম্মতের মধ্যে থাকবে। নবী বলছেন, কোরআন কি শোনাচ্ছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটা টিম থাকবে, একটা দল থাকবে, সেই দলের কাজ কি? কল্যাণের দিকে, ভালো কাজের দিকে, শরীয়তের দিকে, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবে। শুধু ডাকবে না, ডাকার সাথে সাথে দুটো টার্গেট নিয়ে তারা এগিয়ে যাবে। 1 নম্বর টার্গেট, ইয়া'মুরুনা বিল মা'রুফ
তারা সৎ কাজের ভালো কাজের আদেশ দেবে। 2 নম্বর হলো ওয়ায়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ শরীয়ত বিরোধী কাজ অসভ্য নোংরামি কাজ থেকে তারা বাধা দেবে। এই কাজ দুটি করবে যারা, আমার আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল। সুবহানাল্লাহ, তারা কি সফল। আর আমরা কি বাবা, টাকা আছে কারোর কাছে খারাপ হব না, জলসা কমিটির 1000 দেব, আবার নাটক কমিটির 500 দেব, বাড়ির পাশে মিলাদ হলে হাফেজ সাহেবের হাতে মুসাফা করে টাকা নেব, আবার যখন ফাংশন হবে মুখে মাস্ক জড়িয়ে গিয়ে নেংটিমের ড্যান্স পিছন থেকে দেখব। সব দিকে আছি আমরা, সব দিকে ছাতা ধরা মাল। এর নাম হচ্ছে মুনাফিক। এর নাম কি বলেন? জোরে বলেন। ঈদের নামাজে আছে, আবার দুর্গা পুজোয় আছে। কি গো শুনছেন আপনারা? হ্যাঁ, মুসলমানের মেয়ার কদিন পরে দেখবেন বার হবে, বোরকা পরে দেখি বার হচ্ছে। সুবহানাল্লাহ, কোথায় যাচ্ছি রে? বললে ধর্ম যার যার উৎসব সবার। কি সুন্দর কথা, ধর্ম যার যার উৎসব সবার। তো বেঈমানি কথাবার্তা, ধর্ম যার যার উৎসব তার তার, যার যার ধর্ম উৎসব সবার তো হতে পারে না। এটা কোনোদিন ইসলামের কথা নয়, আল্লাহ রাসূলের কথা নয়, মন গড়া কথা। ধর্ম যার যার উৎসব তার তার, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কোরআন তাহলে কি শোনাচ্ছে? সফল কারা? সফল হলো সেই ব্যক্তি যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, সৎ কাজের আদেশ করে, অন্যায় থেকে মানুষদেরকে ফিরায়। এই আয়াতের ব্যাখ্যা তাফসিরে ইবনে কাসিরে লেখা আছে, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি যার কাছে যতটুকু হক আছে, যার কাছে যতটুকু ইসলামের ব্যাপারে জানা আছে, সেই ব্যক্তিটা ইসলাম সম্পর্কে মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষের কাছে সত্যটা তুলে ধরা ফরজ। আপনাকে অন্যায় থেকে বাধা দেওয়ার জন্য মুফতি ডিগ্রি লাগবে না। আপনি অন্যায় থেকে বাধা দিয়ে মানুষকে সরিয়ে আনার জন্য 3 বার হজ করতে হবে না। আপনি সমাজে অন্যায় দেখে একটা শব্দ খরচ করবেন, মুখ দিয়ে প্রতিবাদ করবেন, এর জন্য আপনাকে পীর সাহেব হতে হবে না, কারি সাহেব হতে হবে না, সুফি সাহেব হতে হবে না, হাফেজ হতে হবে না। খালি শুধু ভিতরে একটু সামান্য ঈমান থাকলেই হবে ইনশাআল্লাহ। বলেন, যার কাছে যতটুকু সত্য আছে, যতটুকু হক আছে, সেইটুকু দিয়ে অন্যায়ের প্রতিবাদ করবেন, তবে আপনি ঈমানদার ইনশাআল্লাহ। বলেন। এবার এই যে বললাম অন্যায় থেকে প্রতিবাদ করবেন, হকের পথে থাকবেন। আল্লাহর নবীর একটা হাদিস শুনুন, কার ভিতরে কত ঈমান আছে ওটা থার্মোমিটারে কোনোদিন ধরা পড়বে না। পড়বে নাকি? ব্লাড টেস্ট করলে ধরা পড়বে না। ব্লাড টেস্ট করলে রক্তের মধ্যে গ্রুপ কি আছে ধরা পড়বে, ব্লাড ক্যান্সার আছে কি ধরা পড়বে, সুগার আছে কি ধরা পড়বে, বিপি কতটা আছে ধরা পড়বে, রক্তের মধ্যে কি আছে সব ধরা পড়বে, ডেঙ্গু আছে কিনা ধরা পড়বে, ম্যালেরিয়া আছে কিনা ধরা পড়বে। ব্লাড টেস্ট করলে ঈমান কতটা আছে ধরা পড়বে। যদি বলেন সুগার কতটা আছে ধরা পড়বে, কিন্তু ঈমান কতটা আছে ধরা পড়বে না। ঈমান মাপার জন্য একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর নবী বলেন, মান রা মিনকুম মুনকারা ফালিউগাইর বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা আযাফুল ঈমান। ঈমান কার কতটা আছে হাদিসটা বললে জলের মতো ক্লিয়ার হবে। ঈমান আছে কিনা এখনই সবার ধরা পড়ে যাবে। তাহলে বলি ইনশাআল্লাহ, মেপে দেখবো ইনশাআল্লাহ। প্রত্যেকে মাপুন হাদিসটা সামনে রেখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যখন শরীয়ত বিরোধী, ঈমান বিরোধী, সুন্নাত বিরোধী, ইসলাম বিরোধী কোন কাজ যখন তোমাদের সামনে হবে, ফাইল মান রা মিনকুম মুনকারা ফালিউগাইর বিয়াদিহি, শরীয়ত বিরোধী কাজ দেখলে আগে তোমরা হাত দিয়ে প্রথমে রুখে দেবে, ক্ষমতা দিয়ে, হাত দিয়ে, শক্তি দিয়ে রুখে দেবে। এটা হলো ফার্স্ট ক্লাস ঈমানদার। সুবহানাল্লাহ। এখন বলবেন না সকালে বলবেন? কি বলছেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। ক্ষমতা দিয়ে, হাত দিয়ে রুখে দেয় যারা, ফার্স্ট ক্লাস ঈমানদার হলো তারা। আমার ক্ষমতা নাই,
কারণ আমি পাড়ায় একা, আমি ইমাম, আমি মসজিদ কমিটি, আমার সবার নিয়ে চলতে হয়। এরকম লোক আছে না, দুর্বল শ্রেণী। কি বুঝলেন? মান রা মিনকুম মুনকারা ফাইল্লাম ইয়াস্তাতি মান রা মিনকুম মুনকারা ফালিয়ুগাইর বিয়াদিহি। সমাজ বিরোধী কাজ দেখে আগে তুমি হাত দিয়ে রুখে দাও। পাড়ায় মদের কারবার হচ্ছে, কে বলবে? ইমাম বললে তার গলা মসজিদে চেপে ধরবে, কারণ ওই মদ বিক্রি করা লোকটা মসজিদের ছাদে টাকা দেবে। বলবে কি? বলবে কি? কি বুঝলেন? যার বাড়িতে বিয়ের আগের দিন, গায়ে হলুদের দিন গান বাজনা হচ্ছে, ও তো পরের দিন ইমাম সাহেবকে নিয়ে বিয়ে পড়াবে, সে তো 1000 টাকা পরের দিন ইমাম সাহেবকে দেবে। ইমাম যদি বলে হারাম, পরের দিন কিন্তু ইমামের খবর আছে, তাহলে বলবে কে? কে বলবে? পার্টির লোক বললে ভোট দেবে না, ডাক্তার বললে তার রুগী আর হবে না, মাস্টার বললে বদলি করে দেবে, পুলিশ বললে তার গাড়ি ভাঙচুর করবে, বাপ বললে ছেলেরা ভাত দেবে না, আমি বললে আর টাকা দেবে না। তো বলবে, বলুন কে বলবে? এবার ঈমানটা মেপে দেখুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শরীয়ত বিরোধী অন্যায় দেখলে আগে তুমি ক্ষমতা দিয়ে, পাওয়ার দিয়ে তুমি সেটা রুখে দাও। রুখে দেবে যারা, তারাই হলো 1 নম্বর ঈমানওয়ালা। সুবহানাল্লাহ বলেন। এরকম লোক সমাজে কিছু তৈরি হতে হবে। অন্যায় হলে একা হলেও আমি রুখে দেব বলি ইনশাআল্লাহ। নবী বলেন ফাইল্লাম ইয়াস্তাতি, যদি অন্যায়কে ক্ষমতা দিয়ে রুখে দেওয়ার ক্ষমতা যদি তোমারও না হয়, তাহলে অন্তত তুমি ফালিয়ুগাইর বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, হাত দিয়ে যদি বন্ধ করতে না পারো, কমপক্ষে মুখটা এবার চালাও, মুখটা এবার চালাও। চায়ের দোকানে মুসলমান সন্ধ্যার পর থেকে বসে বসে গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে, জুয়াও চলে, নেশাও চলে, বিড়িও খায়, খৈনিও খায়, গাঁজাও খায়, তাসও খেলে, আবার সমালোচনা হয়। 1 কাপ চা খেতে মুসলমানের 1 ঘন্টা সময় লাগে। এই মুসলমানকে সূরা ফাতিহা পড়তে বলুন, তখন বলবে আমি জানি না। জানাজার নামাজের নিয়ম জিজ্ঞাসা করুন, জানি না। মাটি দেওয়ার দোয়া জিজ্ঞাসা করুন, তখন বলি জানি না। আচ্ছা ভাই জানি না, এটা আমাদের অপদার্থতা, অযোগ্যতা। কিন্তু মসজিদে মাগরিবের নামাজের পরে ইমাম সাহেবের কাছে বসে একটু শিখে নাও, সেটাও শেখার সময় নাই। 80 বছর বয়স হয়ে গেছে, এখনো 1 ইঞ্চি দাড়ি মুখে বার হয়নি। মসজিদে মাগরিবের পরে কোরআন শিখতে বললে সময় হয় না, আর চায়ের দোকানে বসে লুঙ্গি ছিঁড়ে যাচ্ছে, তাও মাল ওঠে না। লুঙ্গি জেপটে গেছে, কখন লুঙ্গি খুলে পড়ে গেছে হুঁশ নাই। ওই চায়ের দোকানে যে বাঁশের যে চেরিগুলো থাকে না, ওদের পিরেক থাকে, দেখবে পিরেক লেগে এতটা ফেটে গেছে। বাড়ি চলে গেছে, বৌমা বলছে ও আব্বা এ কি হয়েছে? বললে কি হয়েছে দেখো নি? বললে ও তাহলে মাল গেছে। বাঁশের পিরাক লেগে লুঙ্গি ছিঁড়ে ফাঁকা হয়ে গেছে, খবর নাই, হুঁশ নাই, চালিয়ে যাচ্ছে। যে হাত দিয়ে তাস খেলেন, যে হাত দিয়ে জুয়া খেলি আমরা, এই হাত কিয়ামতের দিন বিপক্ষে সাক্ষী দেবে। বলে হুজুর দলিল কি আছে বলো, আন্দাজে কথা শুনবো না। 23 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 65 নম্বর আয়াত সূরা ইয়াসিন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমি জবান বন্ধ করে দেব। কি বন্ধ হয়ে যাবে? সব জায়গায় তো মিথ্যা কথা বলে। কি গো? জবান আমি বন্ধ করব। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাত দুটো সেদিন কথা বলার ক্ষমতা দিয়ে দেব। হাত সেদিন বলবে রব্বানা, বাড়ির পাশে মসজিদ ছিল, জামাত হচ্ছিল কিনা খবর কোনোদিন নিল না। এই হাত দিয়ে কখনো গুনাহ মাপ চাইতে পারলো না। পাড়ায় কোরআনের মাহফিল হয়েছে, সেখানে গিয়ে চোখের পানি দুখানা ফেলতে পারলো না। বাড়িতে কোরআন শরীফ ছিল, কখনো কোরআন খুলে দেখলো না। এই হাত দিয়ে কখনো ওযু করে নাই, এই হাত দিয়ে কখনো 1 টাকা কাউকে দান করে নাই। নিজের জন্ম দেওয়া ছেলে মালকে এসে ঘরে ঢুকতো, ছেলের হাত ধরে কখনো ইমাম সাহেবের কাছে মসজিদে নামাজ পড়তে যায় নাই। রব্বানা, যার হাত কোনোদিন ভালো
ভালো কাজে লাগলো না। আমি হাত সাক্ষী দিচ্ছি আজকের এই হাতে যেন জাহান্নামের আগুন ছাড়া অন্য কিছু লাগে না। কোরআন শোনাচ্ছে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা সেদিন সাক্ষী দেবে, পা বলবে রব্বানা এই পা দিয়ে হেঁটে হেঁটে এই জায়গায় গিয়েছে, এই খারাপ কাজে পা হেঁটে হেঁটে ক্ষমতা দিয়ে গিয়েছে। হাত পা সেদিন সাক্ষী দেবে, বিপক্ষে সেদিন সাক্ষী দেবে। আবার যারা এই কোরআনের মজলিসে এসেছে, আজান হলে মসজিদে গিয়ে বসে, প্রতিদিন বসে বসে কোরআন পড়ে, ভালো কাজের জন্য হাত দিয়ে সহযোগিতা করেছে যারা, সেই হাতে বিশ্ব নবী সেদিন কাউসারের পানি তুলে দেবে। সারা জীবন যে হাত দিয়ে আমি খারাপ কাজ করলাম, এই হাতটা কি সত্যি ডান হাতে আমলনামা পাওয়ার উপযুক্ত হাত? যে হাতে আমি কোরআন ধরতে পারলাম না, যে হাতে নামাজের পাটি পিছাতে পারলাম না, যে হাত দিয়ে মসজিদের দরজা খুলতে পারলাম না, যে হাত দিয়ে বেনামাজির হাতটা ধরে মসজিদে আনতে পারলাম না, যে হাত দিয়ে একটা মাতাল ছেলেকে ভালো বলে মসজিদে আনতে পারলাম না, এই হাতটা আমাকে কি কাজে লাগবে কিয়ামতের দিন? আপনি বলুন, বসে বসে ভাবুন। জলসা ভাবার নাম, জলসা ভাবতে হয়, আর আমরা খালি চা চা করে শুনে হাঁ করে শুনে পালিয়ে যাই। এই হাত কিন্তু বিপক্ষে সাক্ষী দেবে, হয় পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহরা ভাইরা, তাহলে নবী কি শোনাচ্ছেন? ফার্স্ট ক্লাস ইমানদার হলো সেই ব্যক্তি যে ব্যক্তি হাত দিয়ে ক্ষমতা চালিয়ে অন্যায় রুখে দেয়। হাত দিয়ে ক্ষমতা দিয়ে যদি অন্যায় না রুখতে পারো, নবী বলেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি, হাত চালানোর মতো ক্ষমতা না থাকলে কমপক্ষে তুমি মুখ খোলো। কি করো? জোরে বলে। সবাই অন্যায় করছে, কেউ কিছু বলে না। আমি যদি বলি কি হবে? কি হবে বলবো? আরে মরি তো, সেই তো মরণ একদিন হবে। হবে কি হবে না? আরে ভাই আপনি তো মরবেন, আমি তো মরবো। কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, জন্ম নিয়েছে যে মরণের স্বাদ গ্রহণ করবে সে, হয় ক্যান্সারে, নয় টাইফয়েডে, নয় রোড অ্যাক্সিডেন্টে, কিংবা বিভিন্ন কঠিন রোগে। মরণ তো হবেই হবে। আমি যদি অন্যায়ের প্রতিবাদ করে সত্যের জন্য, দিনের জন্য জীবন দিতে পারি, ওটা জীবন দেওয়া না, ওটার নাম হলো শহীদ। তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করা হচ্ছে সেকেন্ড ক্লাস, দ্বিতীয় কোয়ালিটির ঈমান। আর এই মুখ দিয়ে বর্তমান প্রতিবাদ করার দরকার সবচাইতে বেশি হাক্কানি আলেমদের। যখন 1 জানুয়ারি আসে, 31 নাইট ডে আসে, মহল্লার মধ্যে গান বাজনা শুরু হয়, ডিজে বক্স চলে আসে মুসলিম মহল্লায়, তখন ইমাম সাহেব গুলো মুখে একটা ব্ল্যাক টেপ মেরে তখন দোয়া বলতে থাকে। সে সময় কিসের ফজিলত শোনাচ্ছে? বাবা, মসজিদে এসে চুপচাপ বসে থাকতে হয়। সেই সময় এই বক্তব্য চলছে। মাঘ মাসের শীতে গরমের বক্তব্য চলছে। এই হচ্ছে আমাদের অবস্থা। যখন আজকের বাঙালি জাতিকে নিধন করার ষড়যন্ত্র চলছে, আমরা যে 10 কোটি বাঙালি এই বাংলায় বাস করি, বাংলা কথা বলি বলে আমাকে ছুড়ে বাংলাদেশে ফেলে দেওয়া হচ্ছে। আমরা ইমাম যারা, আমরা সাধারণ ব্যক্তি যারা, কিংবা যাদের মুখে ক্ষমতা আছে, যারা কথা বললে 5 জন মানুষ শুনবে, তাদের তো উচিত মানুষকে সচেতন করা। সেই বিষয়ে কোনো বক্তব্য আমাদের নাই। আমি ইমাম যদি জুমার দিন সুদের বিরুদ্ধে কথা বলি, আমার কথা শুনে অন্তত একটা মানুষ তো সুদ ছেড়ে দিতে পারে, একজন মানুষ তো মদ ছেড়ে দিতে পারে, একজন মানুষ তো জেনার রাস্তা থেকে ফিরে আসতে পারে। আমি বলবো না চাকরি বাঁচানোর জন্য, আমার জলসায় দাওয়াত যাতে না ভাটা পড়ে, আমি পীর সাহেব পীরের দরবারে বসে গদ্দিনশীল পীর হয়ে লক্ষ লক্ষ মুরিদের টাকায় দামি দামি গাড়ি চড়বো, সপরিবার নিয়ে হজে যাব, মানুষদের মুরিদ পাকড়ি ফেলে ফেলে বায়াত করে মুরিদ বানাবো। আমার মুরিদ বেনামাজি থাকবে, আমার মুরিদ সুদ খাবে, আমার মুরিদ ঘুষ খাবে, আমার মুরিদ জেনা করবে, আমার মুরিদের ছেলে কোরআন পড়তে পারবে না, আমি মুখে প্রতিবাদ করব না, তাহলে হাদিয়া তোহবা মুসাফা দেবে না। তাহলে আমি তো ফার্স্ট ক্লাস ঈমান আমার নাই, আমার সেকেন্ড ক্লাস ঈমান তাও আমার নাই।
সেজন্য বন্ধু, যার যতটুকু ক্ষমতা মুখ দিয়ে প্রতিবাদ করবেন, একা হলেও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন বলে ইনশাআল্লাহ। আজকের প্রতিবাদ নেই বলে এই অবস্থা সমাজে। মাস্টার হাতে চাবুক নাই, প্রতিবাদ করার ক্ষমতা মাস্টার মশাইয়ের নাই। ইমাম সাহেব কত আগেই ইমাম সাহেব কথা বলা মসজিদ থেকে বন্ধ করে দিয়েছে। মসজিদের পাশে জুয়া চলছে, মসজিদ মহল্লার মধ্যে গান বাজনা প্রকাশ্য চলছে, মসজিদ মহল্লার মধ্যে সুদের এই যারা মহিলা সমিতি করে, বন্ধন অফিসার, আমার মা গুলি যে পর্দায় আজ থেকে 10 বছর 20 বছর আগে চলতো, সেই পর্দা এখন আর আছে নাকি? সেই পর্দা আছে? তারা আস্তে আস্তে বেহায়া নির্লজ্জ হয়ে গেছে। অমুসলিম মুশরিকদের সঙ্গে মিশে মিশে তাদের মতো কালচার, তাদের মতো পোশাক করছে। ইভেন মুসলমান বাড়ির মেয়েরা হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যাচ্ছে, যাওয়ার আগে উচ্চ শিক্ষিত হবে বলে যাচ্ছে, অমুসলিম ছেলের সঙ্গে প্রেম করে হোটেলে গিয়ে শরীর বিলিয়ে দিয়ে তাদের গর্ভে বাচ্চা এনে সেই বাচ্চা নষ্ট করে সতী সাধ্বী নারী কলেজে গেল উচ্চ শিক্ষা নেওয়ার জন্য, মুশরিকের সাথে জেনা করে তাদের বাচ্চা পেটে নিয়ে এই মহিলা বাচ্চা গর্ভপাত করে দিয়ে আবার একটা মুসলমানের সঙ্গে বিয়ে করছে। ভিডিও দেখাবো, হাজার হাজার ভিডিও আমার কাছে আছে। বাপ মা প্রতিবাদ করছে না। ও মেয়ে, মা ফোন নিয়েছো তো? হ্যাঁ, ফোন নিয়ে যাও। একটা মেয়ের কাছে আপনি স্মার্টফোন দিয়েছেন, তার দরকার আছে, কিন্তু সে কলেজে যাচ্ছে, আপনি তাকে ঘাট দিয়ে বাড়িতে আনবেন না কেন? তার হোয়াটসঅ্যাপের মধ্যে অমুসলিম মুশরিক সে মেয়েটা প্রেমের মিথ্যা প্রস্তাব দিচ্ছে, তাকে ধর্ষণ করবে বলে। আপনি বুঝতে পারছেন না, আপনার মেয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনি চেক করছেন না কেন? এগুলো গভীর ষড়যন্ত্র। তাই আল্লাহর নবী বলেছেন, দ্বিতীয় কোয়ালিটির ঈমান হলো তুমি মুখ খোলো। ওই ইমাম, ও পীর সাহেব, ও মুফতি সাহেবরা, আমরা আমাদের কাফের বলতে খুব ভালোবাসি। অমুক মৌলভী সাহেব কাফের, অমুক মৌলভী সাহেব আমাদের দলের না, ওর আকীদা খারাপ, ওর মানহাজ খারাপ, ও নাভির নিচে হাত বাঁধে, ও হাত বুকে বাঁধে, ও মাথায় টুপি নাই। আরে তোর হাত থাকলে তবে তো বাঁধবি। 60,000 মুসলমানকে এই পর্যন্ত শহীদ করা হয়েছে। এমন কোন দিন নেই যে ফিলিস্তিনে শহীদ হচ্ছে না। দ্বিতীয় গাজা হবে এই ভারতবর্ষ, এটা লিখে রেখে দেন। কেন? ইউপির মুখ্যমন্ত্রী তারা প্রকাশ্য বলেই দিয়েছে, এবং আমাদের এই রাজ্যের বিরোধী দলনেতা সেও বলেছে যেটাকে আমরা গাজার মতো গণহত্যা চালাবো। বলেছে না? বলে নাই? কদিন আগে বলেছে। তাদের মুখের কথা যা, তাদের অন্তরে আছে আরো কঠিন কথা। আর আমরা হই হুল্লোড় করছি, আমরা নিজেদের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে মারামারি করছি। আল্লাহর পথে ফিরে আসবো, দিনের পথে ফিরে আসবো, আল্লাহর উপরে চলবো, মরণ যখন হবে দিনের উপরে মরবো বলি ইনশাআল্লাহ। তাই আজ থেকে নিয়ত করি, প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তি মুসলমান আপনি মুখ খুলুন, যতটুকু শরীয়তের জ্ঞান আছে তাই দিয়ে আপনি প্রতিবাদ করুন। ইমাম যদি হক কথা বলা ছেড়ে দেয়, বক্তা যদি হক কথা বলা ছেড়ে দেয়, গার্জেন যদি হক কথা বলা ছেড়ে দেয়, আপনি বাপ, আপনি নিজে নামাজ পড়েন, আপনার পরিবারের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার যারা আছে প্রত্যেকের উপরে 5 ওয়াক্ত নামাজে 5 বার বলতে হবে, বাবা নামাজ পড়ে নাও, মা নামাজ পড়ে নাও, ছেলে তুমি নামাজ পড়ো। এটা বলেন, আপনারা বলেন, বলবো ইনশাআল্লাহ, বলেন। কোরআন বলছে, ওয়া আমরু আহলাকা বিসসালাতি ওয়াসতাবিরু আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। 16 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 132 নম্বর আয়াত, সূরার নাম তাহা। আল্লাহ বলছেন, ওয়া আমরু আহলাকা বিসসালাতি ওয়াসতাবিরু আলাইহা। হে আমার প্রিয় নবী, আপনি নিশ্চয়ই ভালো, আমুর আহলাকা বিসসালাত, আপনার পরিবারকে, আপনার ফ্যামিলিতে যারা আছে আপনি তাদের নামাজের নির্দেশ দান করুন, আর আপনি নামাজের উপরে, ধৈর্যের উপরে অবিচল থাকুন। আমি আপনার কাছে রুজি চাই না, বরং আমি আল্লাহ আপনার রুজি দান করে থাকি। নামাজের নির্দেশ প্রত্যেকটা ফ্যামিলিতে বাপ দেবেন, মা দেবেন। আমাদের ভাইদের সঙ্গে দেখা হলে, চলো ভাই মসজিদে যাই, আজকের মসজিদগুলো কানা হয়ে যাচ্ছে। স্পেন বলে একটা দেশ আছে না, স্পেন, জানেন না? এই স্পেনে মুসলমানেরা তারিক বিন জিয়াদের নেতৃত্বে যখন স্পেন বিজয় হলো 712 খ্রিস্টাব্দ থেকে 1498 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই 800 বছর স্পেনের রাজত্ব করেছে, ক্ষমতায় ছিল মুসলমানেরা। একদিন, দুদিন, 3 দিন নয়, 800 বছর। অবাক হয়ে যাবেন, স্পেনের কর্ডোবাতে সবচাইতে বড় যে মসজিদটা ছিল, সেই মসজিদে একসঙ্গে প্রায় 30,000-এর বেশি মানুষ নামাজ পড়তে পারে। বলুন আলহামদুলিল্লাহ।
আপনি কালকের স্পেন সফর করুন, কর্ডোবাতে যান, সেই মসজিদের মধ্যে গিয়ে দেখবেন মেম্বার আছে, মেহরাব আছে, মিনার আছে, কিন্তু কোরআন নাই, নামাজ নাই, আজান নাই। সেখানে কি হচ্ছে? শত শত যিশু খ্রিস্টের মূর্তি দিয়ে ভরা। এটা একদিন দুদিনে হয়নি। যে স্পেনে 800 বছর মুসলমানরা ক্ষমতায় ছিল, সেই স্পেনটা আজকের খ্রিস্টানেরা দখল করে নিয়ে, যেদিন স্পেনে মুসলমানদের পতন হয়, কেন পতন হলো তার মধ্যে একটা কারণ, মুসলমানরা আল্লাহর মসজিদ ছেড়েছিল, কোরআন ছেড়ে দিয়েছিল, সন্তানদের দ্বীন ইসলাম শিক্ষা দেওয়া বাদ দিয়ে সন্তানদের গান বাজনাকে বেশি ট্রেনিং দিয়েছিল। ইমাম সাহেবকে 100 টাকা দিতে কষ্ট হয় কোরআন শেখানোর জন্য, সেই মুসলমানের ছেলে গানের প্র্যাকটিস করানোর জন্য, ড্রয়িং করানোর জন্য, আঁকা শেখানোর জন্য 500 টাকা পকেট থেকে বার হয়। কি আল্লাহ কেন স্পেনের মতো আমাদের বিপদ আনবেন? যেদিন স্পেনে মুসলমানদের পতন হয়, রানী ইসাবেলা এবং রাজা ফার্দিনান্দ দুজনে এক হয়ে স্পেনে মুসলমানদেরকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো। মুসলমানদের বলা হলো, ও মুসলমানরা, তোমরা যদি বাঁচতে চাও 3টে রাস্তা আছে। যদি বলেন কটা? খ্রিস্টান বাদশারা তারা ঘিরে ফেলেছে স্পেন, মুসলমানদেরকে গণহত্যা করে দেবে। তখন মুসলমানরা গানের মধ্যে, বাজনার মধ্যে লিপ্ত ছিল। তারা ঘোষণা করলো, বাঁচতে যদি চাও স্পেনের কর্ডোবা মসজিদে প্রবেশ করো। যত ব্যক্তি আছে, পুরুষ আছে, যারা মসজিদে প্রবেশ করবে তারা সব বেঁচে যাবে। পুরুষেরা বাঁচার জন্য মসজিদে হুড় করে ঢুকে গেল। 30 থেকে 40 হাজার পুরুষ মসজিদে প্রবেশ করলো। আর নারী এবং শিশুদের বলল, তোমরা বাঁচতে যদি চাও তোমাদেরকে মরক্কোতে পৌঁছে দেওয়া হবে। শত শত জাহাজ অপেক্ষা করছে, জাহাজে নারীরা শিশুদের নিয়ে উঠে পড়ো। বাঁচতে যদি চাও, আমরা সাম্রাজ্য দখল করেছি। মুসলমান পুরুষগুলি মসজিদে ঢুকে গেল, নারী আর ছোট ছোট শিশুগুলি সব জাহাজে উঠে গেল। আগে থেকে জাহাজগুলো ছিদ্র করে তলাশা ভেঙে রেখে দিয়েছিল। জাহাজটা একটু যাওয়ার পরে সব নারী আর পুরুষ ডুবে গেল। আর মসজিদের মধ্যে 40 হাজার পুরুষকে আগুন দিয়ে স্পেনের কর্ডোবাতে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। 40 হাজার মসজিদের মুসাল্লি মুসলমানদের। যে দিনটি করা হয়েছিল, দিনটা হচ্ছে 1 এপ্রিল। কবে বললাম? ওই যে এপ্রিল ফুল বলে না, বলে কি বলে না, আমাদের মুসলমানরা একজন আরেকজনকে এপ্রিল মাসে 15 তারিখে ধোকা দেয়, দিয়ে বলছে এপ্রিল ফুল পালন করছি। ওরে মুসলমান, যখন মুসলমানদের মসজিদে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছিল, নারী আর শিশুদের স্পেনের কর্ডোবার মসজিদ থেকে নারী আর শিশুদের যখন সমুদ্রে ডুবে মেরে দেওয়া হয়েছিল, একটাও জাহাজ সাহায্যের জন্য আসেনি। তখন রানী ইসাবেলা, রাজা ফার্দিনান্দ হাসছিল আর বলছিল, ও মুসলমান, তোমরা কত বোকা দেখো, মসজিদে আসতে বলেছি তোমরা ঢুকে গেছো, সব পুড়িয়ে শেষ করে দিলাম, তোমরাই তো বোকা, তোমরাই বোকা জাতি। তাই 1 এপ্রিল এত বড় ধোকা দেওয়া হয়েছিল বলে, মুসলমানদের শেষ করে দেওয়া হয়েছিল বলে, এই দিনটা আজও পর্যন্ত এপ্রিল ফুল হিসাবে বিবেচিত। কথা বুঝেছেন বাবাজি? আজকের আমাদের দেশে বাবরি ভাঙা হয়েছে, জ্ঞানবাপী নামাজ বন্ধ করা হয়েছে। আপনারা দেখে আসবেন, কলকাতায় শত শত মসজিদ বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের গ্রামে এমনও মসজিদ আছে আজান হয় কিন্তু নামাজ হয় না। এর জন্য দায়ী কে? অমুসলিমরা, খ্রিস্টানেরা, হিন্দুরা, ইহুদিরা। তার জন্য দায়ী আমি, আমার পরিবার, আমার সোসাইটি, আমার সমাজ। আমি প্রত্যেকের হাত ধরে বলবো, ভাই তুমি যাই করো না কেন, তুমি মুসলমানের ছেলে, আজান হলে মসজিদে যাবে। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। কার কতটা ঈমান আছে বোঝার জন্য হাদিস বলেছি। নবী বললে, অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিবাদ করবে। হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা যদি না থাকে, কমপক্ষে তুমি মুখ দিয়ে প্রতিবাদ করবে। মুখ দিয়ে প্রতিবাদ করার মতো ঈমান যদি তোমার না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি, কমপক্ষে তুমি অন্তর থেকে ঘৃণা করবে যে ভাই তুমি এই কাজটা যদি না ছাড়ো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, এই কাজ যদি করো
আমি তোমার বাড়িতে যাব না, এই কাজ যদি তুমি করো আমি তুমি মরে গেলে জানাজার নামাজ পড়বো না, এই কাজের সঙ্গে যদি তুমি ইনভলভ থাকো তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহর নবী বলেন শরীয়ত বিরোধী কাজ দেখলে এই তিনটি স্টেপ সমাজ গ্রহণ করবে। এক নম্বর, হাত দিয়ে প্রতিবাদ করবে, ক্ষমতা দিয়ে বন্ধ করবে, সেটা ফার্স্ট ক্লাস ঈমান, সবচাইতে বড় ঈমানদার। এটা ক্ষমতা যদি না হয় অন্তত মুখ দিয়ে প্রতিবাদ করে দূরে সরে আসবে, এটা 2 নম্বর ঈমানদার। 3 নম্বর কোয়ালিটির ঈমান হলো অন্যায় দেখলে, জুলুম দেখলে অন্তত কমপক্ষে অন্তর থেকে ঘৃণা করে সমাজে তাকে কোণঠাসা করে দেবে। আল্লাহর নবী বলেন অন্তর থেকে ঘৃণা করা হলো যালিকা আদওয়াফুল ঈমান, এটাই হলো সবচাইতে দুর্বল ঈমান। মুসলিম শরীফের হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অন্যায় দেখে যদি কেউ হাত না চালায়, মুখ দিয়ে প্রতিবাদ না করে, অন্তত অন্তর থেকে ঘৃণা না করে, আল্লাহর নবী বলেন সরিষার দানা পরিমাণ ঈমান তার বাকি নাই। তাহলে এবার দোয়া করে দিই নাকি আর কি বলবো? কিছু বলার আছে আরো ফের বলতে হবে? আল্লাহর নবী বলছেন তুমি যে অন্তর থেকে ঘৃণা করছো না, জামাই লটারির টিকিট বিক্রি করে, শ্বশুর বলছে আমার জামাই একটা অফিসার, বলে কি অফিসার রে? বলে লটারির টিকিট বিক্রি করে। আরে রাজ্য সরকার অনুমোদিত ডিআর লটারি, ডিআর 1 করোড় যেটা হয় এটা তো সরকার ট্যাক্স পায়, সেই লটারি তোমার জামাই বিক্রি করে, তুমি মেয়ে তার কাছে দিয়েছো, জানার পরেও তুমি তার বাড়িতে খাচ্ছ, ওই জামাই তোমার বাড়িতে এসে সালাম দিচ্ছে, তার সঙ্গে তোমার দহরম মহরম আছে, এবার তুমি বলছো আমি ঈমানওয়ালা। এরপরে তুমি বলছি ঈমানওয়ালা, তুমি মুসলমান, মুখে দাড়ি রেখেছো, মাথায় টুপি পরেছো, দেখছো চায়ের দোকানে গান চলছে, দেখছো চায়ের দোকানে তাস খেলছে, দেখছো চায়ের দোকানে বসে বসে গীবত হচ্ছে, পরচর্চা পরনিন্দা হচ্ছে, তুমি সেখানে সুশীল করে চা খাচ্ছ আর দাড়ি বড় বড় দাড়ি রেখে ফিলিস্তিন সব 5টা লোক মরে গেল রে, বিহারে 60 লাখ ভোটার বাদ গেল রে, বাংলা মানুষ এসআইআর হবে রে, ফেরেশতারা তোমার বসে বসে খাওয়াবে? মুখে দাড়ি রেখে সিগারেটে ফুদিচ্ছে আর বলছে ফিলিস্তিনে মুসলমান মানুষ। আমার মতো ছাগল আর পৃথিবীতে একটাও আছে নাকি? আল্লাহর নবী বলছেন অন্যায় দেখে কমপক্ষে ঘৃণা করো, ঘৃণাটুকু জন্মাক। আজ মুসলমানের মধ্যে হারাম দেখে ঘৃণা জন্মায় না, ছি ছি, সুদ দেখে ঘৃণা নাই, জেনা ব্যভিচার দেখে ঘৃণা করে না, বলছে ও করছে করুক না, অত কিছু দেখতে গেলে হয়? এটা আমরা বলছি। তাই পাপের কাজে সহযোগিতা করা পাপের মতো, পাপ করলে যেমন পাপ হয়, পাপের কাজে সহযোগিতা করা সমপরিমাণ পাপ। বলে দলিল, নবীর নাম হলো হযরতে লূত আলাইহিস সালাম। কোরআন, কোরআনে সব আছে, ইতিহাসও কোরআনে আছে, সুবহানাল্লাহ। লূত নবীর জামানায় সবচাইতে মারাত্মক যে গুনাহ শুরু হলো সেটা হচ্ছে হোমোসেক্স, অর্থাৎ পুরুষ পুরুষকে, নারী নারীর সঙ্গে তারা শারীরিক সম্পর্ক করতে বলো, নাউজুবিল্লাহ। আমাদের দেশে সুপ্রিম কোর্ট সে রায় দিয়েছে, এতে কোনো অসুবিধা নাই। লূত আলাইহিস সালাম মানা করলো এমন কাজ তোমরা করো না। কে কার কথা শোনে? কি ভাই, ভালো কথা লোক শোনার সংখ্যা খুব কম। লূত নবীর জামানায় পাপের কাজ শুরু হয়ে গেল। এলাকায় এলাকায় ভালো সুন্দরী সৌন্দর্য পুরুষ দেখলে, সৌন্দর্য পুরুষ মানে আমার এই বাংলাদেশে একটা সেদিন বার হচ্ছিল, দেখলাম হাতে চুড়ি, নাকে ছিদ্র, কানে দুল আর মুখে মেকআপ আর ভুরু চাঁচা, সে নাকি বাংলাদেশের সবচাইতে সুন্দর পুরুষ। আমি বললাম ভাই ওর চাইতে আমাদের দেশের রানু মণ্ডল দেখতে অনেক ভালো। রুচি বলে একটা মানুষের কিছু থাকে, বুঝলেন? এই বাংলাদেশের লোকের রুচি। লূত আলাইহিস সালামের জামানায় কোন একজন বেটা ছেলে যদি দেখতে ভালো হতো, সন্ধ্যাবেলা সবাই তাকে ডেকে চায়ের দোকানে বসাতো, রাত্রেবেলা তার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হতো। লূত নবী বলল আমার দেশের মানুষেরা, আল্লাহ আমাকে অসংখ্য নারী দিয়েছে, এগুলোকে তোমরা গ্রহণ করো, তাদের সঙ্গে তোমরা মনের খাহেশটা মিটিয়ে দাও। তারা বলল বুড়ো তোমার মেয়ে আমাদের লাগবে না, ছেলে আমাদের জন্য যথেষ্ট। আমাদের দেশের ভাদ্র মাসের কুকুর তবু অনেক ভালো। কি বলছি বুঝতে পারছেন? এরা অনেক ভালো, এরা ওই সমস্ত পুরুষের পিছনে ঘরে না, আমাদের একটা নেড়ি কুত্তার পিছনে অন্তত ঘরে।
তারা এতটা অশ্লীল হয়ে গেল, খারাপ পথে নেমে গেল। তবে তাদের সঙ্গে সাপোর্ট দিচ্ছে লূত নবীর স্ত্রী। নাউজুবিল্লাহ বলে। লূত নবীর স্ত্রী এই কাজ করতো, এ কথা কোরআনে নাই, হাদিসে নাই। কেউ বলতে পারবে না যে লূত নবীর স্ত্রী তিনি চরিত্রহীনা ছিল। চরিত্রহীনা ছিল না, কিন্তু ওই যে চরিত্রহীনা খারাপ কাজ, অশ্লীল কাজ, তাদের পিছনে সাপোর্ট দিচ্ছে। আমি তোমাদের সাথে আছি। কি বলছি কথা বুঝতে পারছেন? নবীর স্ত্রী তাদের সাপোর্ট দিচ্ছে, কিন্তু সে কাজ করেনি। তারা অন্যায় করত, সে সাপোর্ট দিয়েছিল। এর ফলটা কি শুনবেন? দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন ফাকানাতুহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিন আল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 9 নম্বর আয়াত, সূরার নাম তাহরিম। আল্লাহ পাক বলছে দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত। দুজন নবীর স্ত্রী কাফের ছিল। একজন হলো নূহ নবীর স্ত্রী, আরেকজন হলো লূত নবীর স্ত্রী। তারা সারা জীবন নবীর সঙ্গে সংসার করেছে, নবীর হাতে খেয়েছে, নবীর বাজার করে দেওয়া বাজার তারা খেয়েছে, নবীর মাথা টিপে দিয়েছে, নবী অসুস্থ হলে মাথায় পানি দিয়েছে, নবী কাঁদলে কেঁদেছে। নূহ লূত নবী দুজনে হাসলে তারা হেসেছে। গোটা শরীরটা দুজন নবীর সাথে নবীর স্ত্রী তারা বিলিয়ে দিয়েছে। নবীর বাচ্চা বিবি পেটে ধারণ করেছে, নবীর বাচ্চা পেশাব করলে পরিষ্কার করেছে, নবীর বাচ্চাকে লালন পালন করেছে। স্বামীকে যতটা ভালোবাসার দরকার লূত এবং নূহ নবী দুজনে ভালোবেসেছে। কিন্তু ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা। আল্লাহ পাক বললেন এত ভালোবাসার পরে, এত সাথ দেওয়ার পরে নবীর সাথে এই দুইজন নবী তাদের দুজন স্ত্রীকে আগুন থেকে বাঁচাতে পারল না। তার কারণ হলো নবীর ঘরের স্ত্রী হওয়া সত্ত্বেও ওই অসামাজিক সমাজ বিরোধী কাজের সঙ্গে স্ত্রীরা কিন্তু সাপোর্ট দিত। কি করতো বাবা? এই জন্য সাপোর্ট দেওয়ার আগে একটু যেন আমরা একটু ভাবি। কারোর পিছনে ঘোরার আগে, কারোর ভালো করার আগে একটু ভাববেন যে কাকে আমি সাপোর্ট দিচ্ছি। জাহান্নামে চলে গেল দুজন স্ত্রী, জাহান্নামে গেল নবীর স্ত্রী। আর আপনি কত বড় হাজী সাহেব, কত বড় বক্তা সাহেব, কত বড় মুফতি সাহেব, কত বড় আপনি মানে সুফি সাহেব হয়েছেন। যাত্রার জন্য হাত তুলে দোয়া করবেন না। কালকের আমার এলাকায় একজন গাড়ি কিনে বলছে হুজুর দোয়া করে দেন। বাহ, দোয়া মানে কি? এটা মুড়ি মুড়কি বললেই দোয়া করে দিন। আর আমরা হুজুররা তো তাই করি। কি বুঝলেন? লটারির টিকিটের দোকান করবে, হুজুর দোয়া করে দাও। হ্যাঁ, জুয়ার আড্ডা উদ্বোধন করবে, দোয়া করে দাও। সুদের আড্ডা উদ্বোধন করবে, দোয়া করে দাও। যা সব জায়গায় দোয়া, খালি দোয়া। আর দোয়া করলে 100 টাকা। কি কথা বুঝতে পারছেন? 500 টাকা। ভালো পার্টি হলে 2000 টাকা। তো গাড়ি কিনে বলছে হুজুর দোয়া করো। আমি বললাম ভাই দোয়া করতে পারি, তোমার গাড়িতে আল্লাহ বরকত দিক, এটা দোয়া করতে পারি, কিন্তু শর্ত হচ্ছে তুমি গাড়িতে গান বাজনা বাজাবে না, গাড়িতে বসে মাল খাবে না। প্রচুর মানুষ আছে এলাকায় ঘুরবে যেন সুফি সাহেব, কিন্তু পরের বউ নিয়ে, পরের মেয়ে নিয়ে দীঘায় গিয়ে হোটেলে গাড়ির মধ্যে যা নোংরামি করে আপনি ধরতে পারবেন না যে এই লোকটা এরকম হতে পারে।